কেউ চায় রঙে রঙে দু চোখ ভরে যাক, কেউ চায় মেঘে মেঘে বৃষ্টি ঝরে যাক, কেউ চায় আলো এসে আধার কেটে যাক, কেউ চায় ভালোবেসে ইচ্ছে হেঁটে যাক। মেলে না তো হিসেব যদি হয় কখনো নয় ছয়, নয় ছয়। আলু 50 টাকা? হ্যাঁ, আলু তো 30 টাকা। হ্যাঁ 30 টাকা? ও তাই তো 30 টাকাই তো, কিন্তু কত লিখছিস স্যার? ও 30ই তো লিখতে চাইছিলাম। এই দেন কেমন আর্মিতে চাকরি হলে কিন্তু ব্যাপারটা জমতো। মনে কর বিভিন্ন ধরনের অস্ত্র মস্ত্র নিয়ে মিশনে যেতাম, ম্যাক্স থাকতো সাথে। ম্যাক্সের চিনোস? ম্যাক্স এক্সে কুকুর। ম্যাক্স দিয়ে মিশনে যাবো, ম্যাক্স আগে থেকে বলে দেবে সামনে আছে। তুই কেমন আর্মিতে জয়েন করবি? আর্মিতে জয়েন করার জন্য একটা মিনিমাম একটা হাইট লাগে, 5 ফিট 7 টাকা লাগে। কেন জয়েন করবো আর্মিতে? তারা তো ঘুরে দিয়া চাকরি বাকরি হবো না বাবা, রিক্সাও চালাতে পারতাম না তোমরা। আর্মি আর তোরে দিয়ে কোনো ভালো চা শোনো, আর্মিরাও কিন্তু রিক্সা চালায়, ওদের সব ধরনের ট্রেনিং আছে, তাই না মামু? আছে নাকি? এটা ঘুরি আইছে। এই ভাই, আরে রাজু ভাই, আচ্ছা রাজু ভাই, ধরেন আপনাকে আর্মি সেনাবাহিনীতে মনে করেন চাকরি দিল, তারপর আপনারা বলবে রাজু সোজা হও, আপনি কেমনে দাঁড়াবেন? কেন দাঁড়াবেন? এই যে এমনি দাঁড়াতাম। আর যদি কয় রাজু আরামে দাঁড়াও, হ্যাঁ মিয়া, আসলে আপনারা ফাজলিমি করেন, একটা জরুরি বিষয় কথা বলেছি, আপনারা দিলেন সব শেষ করে। বলেন বলেন কি হইছে? এই আপনাকে শোনেন, প্রত্যেকজনের ভোটার আইডি কার্ড আর 2 কপি করে পাসপোর্ট সাইজের ছবি, এগুলো আমার কাছে দিবেন আগামী 5 দিনের ভিতরে। আমেরিকার ভিসার লেগেও তো এত কিছু লাগে না। কইছি না ভাই, এটা একটা জরুরি বিষয়, এটা নিয়ে কোনো ফাজলিমি করা যাবে না। কারণ ভাড়াটে রাজা শুরু করছে, এতে প্রত্যেকজনের তথ্য আমাদের দরকার। তথ্য সংগ্রহ করব, আর আপনারা যখন বাড়ি চলে যাবেন তখন আপনাকে গার্জিয়ানের নাম্বার দিবেন, যেন আমরা যোগাযোগ করে পারি। ঠিক আছে? শুনেন, আমার না একটা অবজারভেশন আছে, পার্সোনাল মানে ব্যক্তিগত অবজারভেশন। আমার এই পাসপোর্ট ছবি তো অত ভালো লাগে না, মানে আমি যে প্রোফাইল, এই যে ঐশ্বর্যের ছবিটা দেখছেন না, প্রোফাইলটা আমার দিলে খুব সুন্দর লাগে, আমার একটা প্রোফাইল ছবি দিলাম। এত ফাজলিমি কিন্তু আমি পছন্দ করতেছি না ভাই, এমনি মাথা মধ্যে নষ্ট। ভাড়াটে গাড়ি নিয়ে খুব বিপদে আছি, এক এক সময় এক একজন যে কি হয়। আপনারা কি ব্রেন ওয়াশ দিয়েছেন এই কেউ? 5 দিনের ভিতরে যা চালাম তাই দিবেন, যদি না হয় তাহলে দেখেন কি হয়। হ্যাঁ, কি করবেন? আমি কিছু করবার না। দেশের অবস্থা যে খারাপ, গুলি করে মেরে ফেলাবেন। দৌড় মিয়া, খালি ফাজলিমি করেন না। ইতা ভাই, আমার তো এখনো 18 বছর বয়স হয় নাই, আমার তো ভোটার আইডি কার্ড দেয় নাই ভাই। স্কুলের আইডি কার্ড দিলে হইতো না? আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ড দিবেন, তাতেই চলবি। ইতারে তুমি আর্মিতে বাড়াবা বেড়া গারল। আচ্ছা ঠিক আছে, জান আমরা 5 দিনের মধ্যে দিয়ে এই আপনারা কি কেউ ব্রেন ওয়াশ দিছে? আবার ফাজলিমি শুরু করছেন। 5 দিনের ভিতরে দিবেন, এক কথা। আরে চা খাবেন, বসেন না। ইতা কালকে দিলে হইতো না? এই যে আরামে থাকতেছেন না, এই আরাম থাকবেন না। ওই যে সার পোকার যখন ওই যে অন্য জায়গায় যখন থাকবেন, ম্যাচে থাকলে বুঝবেন আরাম কি করে। ইতা কোন রাজপ্রাসাদে আমগুরে রাখছেন আপনি? বিল্ডিং বাড়ি থাকা লাগবেন না, টিন সেট বাড়িতে থাকা লাগবে না। 5 দিনের ভিতরে দিবেন। শুনেন রাজু ভাই, দাড়িটা কেটে ফেলেন, দেশের অবস্থা ভালো না কিন্তু। রাজু ভাই ভালোই চলতেছে। হ্যাঁ হ্যাঁ, তারপর কি অবস্থা? এই আর কি ঝামেলা, এটা সেটা নিয়ে আসি। ও আপনাকে তো একটা কথা বলা হয়নি, মুনমুন নামে একটা মেয়ে আমাদের বাড়িতে থাকে। মুনমুনের হাজব্যান্ড থাকে অস্ট্রেলিয়া। এই মেয়েটা কি করছে, সেদিন তার ফার্নিচার টার্নিচার সব রেখে আমাদের বাসায় একটা চিঠি দিয়ে চলে গেছে। তাই নাকি? মানে কি যে বলবো আপনাকে। কেন, কোনো খবর পান নেই? কোনো খবর নাই। ও মাই গড, বিষয়টা তো খুবই সেনসিটিভ। আমি থানায় বলে দিচ্ছি, আপনি কাল বিকালে গিয়ে একটা জিডি করে রাখবেন। পরে যদি কোনো সমস্যা হয় তাহলে আইনি সহায়তা পাবেন। পারবেন তো? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। জিডিটা করে রাখলে আর কোনো টেনশন হবে না, বুঝছেন? আচ্ছা, এই এই রাখো রাখো। কেন নামবেন? হ্যাঁ, একটা চা খেয়ে যান। না আজ না, কাল বিকেলে এসে খাবো। আচ্ছা, থ্যাংক ইউ। জি, বাই। আচ্ছা, ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত, তাই না? আমি ব্যাপারটা নিয়ে অনেক শক। মি টু। আমাদেরও একই অবস্থা।
এক কথায় বাসার সবাই একটা ব্যাপার নিয়ে পাজল হয়ে আছে। আচ্ছা, কারো কোনো আইডিয়া আছে সে কোথায় যেতে পারে? নো আইডিয়া, নো ক্লু, নো হিন্টস। তো আমার মনে হয় কি জানো, এই রহস্য সলভ করার লাগে আমাকে শার্লক হোমস লাগে। তোর মামা লাগে তো না, যে ডাইকেল ফোন দে। এটা শার্লক হোমস আমার মামা হলি আমি কি তোর লগে খারাই খারাই এখানে মুড়ি খাই? আমি তো ডক্টর ওয়াটসন হয়ে যেতাম। তাহলে তার বুড়িগঙ্গে ডুইবা মরা উচিত, তোর মতো একজন। কিতার লাগি? তা আমি যদি ডক্টর ওয়াটসন হই, তোমার তো জ্বলে কেন? কারো জ্বলে না। বিড়ালদের দিয়ে হাল চাষ করলে আমাকে কারো কোনো সমস্যা নেই। তুইও বাস্তব কোনো সমস্যা কি রে এমন করছিস? বন্ধু, আমার মতো একটা স্কলারের তোমরা দাম দিতেছো না। তুই পড়াশোনায় ভালো, ঠিক আছে, স্কলারটা একটু তোর জন্য বেশি একটা বড় শব্দ হয়ে যায়। শুনো, তো আমি স্কুলে থাকতে শার্লক হোমস, ফেলুদা, তিন গোয়েন্দা সব কিছু পড়ে লেছি। বন্ধুরা তো মোরে ভালোবাসি, মনে করো কালো কলম পেন্সিল হারাই গেলে আমারে হয়তো তিন গোয়েন্দা খুঁজি দেয়। মায়েরা তো আমার আদর করি মাসুদার মতো। স্কুলে থাকতে আমরা ওগুলো পড়তাম, ওখানে নিজেরা শার্লক হোমস ভাবতাম, ফেলুদাও ভাবতাম। কিন্তু আমি তো কোনো কিছুই পড়ি নাই। তুমি কেমনে করবে? তুমি তো শরৎচন্দ্রের এলাকার লোক। না, অ্যাকচুয়ালি তা ঠিক না, মানে আমার সার্কেলের কেউই পড়ে নাই, তাই আমার পড়া হয় না। স্বাভাবিক। কিন্তু সুন্দরী মেয়েদের সব গল্প পড়েও না। সুন্দরী মেয়ে বলে কি আছে, পাঠক তো পাঠক, সেখানে না আছে ছেলে না আছে মেয়ে, এগুলোর কোনো প্রশ্ন আসে না। জি আছে। কথায় লজিক আছে। আচ্ছা, আমি যদি কোনোদিন এরকম চলে যাই কি করবো? তোমরা খুঁজবো আমাকে? মুড়ি খাবো দে না। ভাইয়া, আপনার শরীর ঠিক আছে তো? মানে কিছু লাগবে? না, কিছু লাগবে না। আমি আপনার জন্য একটা শরবত বানিয়ে নিয়েছি। খেলে দেখবেন ভাল লাগছে। ভাইয়া, আর ইউ ওকে? ঠিক আছে। না মানে কিছু হলে কিন্তু ভাইয়া আপনি আমাকে বলতে পারেন। হ্যাঁ, বলে মনে থাকবে তো? সত্যি বলবেন? সত্যি। ঠিক আছে, আপনি তাহলে রেস্ট করুন আর শরবতটা শেষ করবেন। আমি আজকে আসছি। কোনো প্রবলেম তোমার? না, ওই একটু হালকা শরীরটা খারাপ লাগছে। কি হয়েছে দেখতে? মা, তোমার তো দেখে অনেক জ্বর। না, জ্বর না, এমনি ঠিকই আছে, একটু মেজ মেজ করছে। তুমি বসো, আসো, তুমি বসো, তোমার মাথায় পানি দিই। আরে না, লাগবে না তো, বিরক্ত করিস না, তুই যা। আরে একটু বসো না, মাথায় পানি দিয়ে তেল দিয়ে ঠিক হয়ে যাবে। চলো। তো আমি ঠিক আছে, তোরা এখন বিরক্ত করবি না, যা।
ভাইয়া চা খাবে? চা বানিয়ে দিব? না ভাইয়া আমি আমি বানিয়ে দিব। খাবো না বললাম না একবার। ভাইয়া রূপা বানিয়ে দিবে। রূপা জানি কে? ও তুই বানাবি? এক কাজ কর না তাহলে, আমাকে একটু পায়েস বানাই দিবি, মানে দুধের পায়েস। পায়েস পারি না যে, কিন্তু জানো এই যে মুনমুনাপু ছিল না উপরে, সে কিন্তু অনেক মজার পায়েস বানাতো। ইস, মুনমুনাপু থাকলে এখনই শিখে এসে তোমাকে বানিয়ে দিতাম। সত্যি বলছিস? মুনমুনের দুর্দান্ত পায়েস কি যে সুস্বাদু ছিল, মানে আমার এখনো মনে হচ্ছে মুখে লেগে আছে একদম। তুমি খেয়েছো? খাবো না কেন, পায়েস তো সব। মানে তার বানানো পায়েস তুমি কবে খেলে? কার বানানো? ওই যে উপরে মুনমুনাপু থাকতো তার। পায়েস বানাবে? দূর কি বলছিস না বলছিস? আমি আবার বলছি যে বাজারে নতুন চাল আসছে না, মুনমুনের চাল, সেই চালের পায়েস বলছি। যা তুই আমাদের চাইস মানে পায়েস যেন বলছি, চা 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 পায়ে চা বানিয়ে নিয়েছে। ভাই কি ব্যাপার এত মানে, ভুলে হাত তো ঠিক আছে। জি বলেন আব্বা। 3 তলার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখো? আমি কি করে রাখবো? আমি কি জানি? আমাকে সব জানতে হবে। আমাদের 3 তলার ফ্ল্যাট যেটাতে মুনমুন থাকে। কোন তলায়? আরে 3 তলায় মুনমুন। সেটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি কি সব জানতা নাকি? তুমি তো রিকমেন্ড করেছিলে। সে তালা মেরে চলে গেছে, আজ কয়েকদিন নেই সে। আরে বাবা, তালা মেরে চলে গেছে তো মানে আসবে আবার। আশ্চর্য ব্যাপার, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সে বাড়িতে নেই, সে কি এখানে আছে, কখনো আসবে, কিছুই তো বোঝা যাচ্ছে না। না নিশ্চয়ই খোঁজ খবর পাওয়া যাবে। সেটা সারা জীবনের জন্য চলে যায়নি বা চলে গেছে এরকম তো কোনো কথা না, তাই না? তুমি তার খোঁজ খবর জানাও। তো সবকিছু আমাকেই কেন বলতে হবে? কারণ তুমি তাকে রিকমেন্ড করেছো। ও এটা আমার দায়িত্ব। নিজের মানুষকে আমি, আমার দায়িত্ব পড়ে না এটা? কি তোমার দায়িত্ব পড়ে মানে? আমি তো কথাটা বুঝতে পারলাম না। সে আমার নিজের মানুষ, আমাদেরকে না। বাইরের মানুষের ব্যাপারে তুমি রিকমেন্ড করছো, কথাটা তুমি বুঝতে পারছো, বুঝে বলছো? সরি আব্বা, আমি ওটা বুঝাইনি। আমি বোঝাতে চেয়েছি যে সে ভালো না খারাপ এটুকু জেনে শুনেই তো আমাদেরকে নেওয়া উচিত, তাই না? সেটা বলছিলাম। সে তালা মেরে চলে গেছে, তিনি ফিরে আসবেন কিনা সেটা আমি বুঝতে পারছি না। আমাকে তো ফ্ল্যাটটা খালি রাখতে পারি না, আমাকে তো ভাড়া দিতে হবে। আর সে গত মাসের ভাড়াটা তো দেয়নি এখনো। না ভাড়াটা আমি দিয়ে দেবো, সমস্যা। তুমি দিয়ে দেবে মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি তো আর ভাড়া দেবে কেন? প্রতি মাসে তো আমিই দিচ্ছি, এটা আমার দায়িত্ব। পুরুষ হিসাবে তো দায়িত্ব পালন করা উচিত। কথাবার্তা বলছে সারা, কিছুই বুঝতে পারছি না। পুরুষ দেবে মানে পৃথিবীর সমস্ত পুরুষ তার ভাড়া দেবে নাকি? সরি, মানে আমি ওটা বলিনি আব্বা। আমি বলতে চাচ্ছিলাম যে ভাড়াটাও তো আমাকে দেয় আর আমি এটা আপনাকে দিই। এইবারও সে ভাড়াটা ওই মানে আমার কলিগের পরিচিত, তো আমার কলিগ বলেছেন যে ভাড়াটা আমাকে দিয়ে দেবেন। আমি ভাড়াটা আব্বা আপনাকে দিয়ে দেবো, আপনি টেনশন করবেন। তাহলে তুমি সেই ভাড়াটার ব্যবস্থা করবে, এই তো? কিন্তু মেয়েটা কোথায় গেল, সে কোনো অসুবিধা আছে কিনা তার খোঁজ খবর নাও। সে তো কোনো অসুবিধায় থাকতে পারে, কি অবস্থায় আছে না আছে একটা খোঁজ খবর নাও, নিয়ে আমাকে জানাও। আর যদি সে ফ্ল্যাটটা ছেড়ে দেয়, আমাকে তো অন্যকে ভাড়া দিতে হবে, তাই না? থাকতে পারছি না, খোঁজ না মানে খোঁজ খবর। যাক, আজে বাজে কথা বলো না, যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। আচ্ছা বন্ধু, এবার মনে করো এই যে মগ মুনমুন আপা গায়েব হয়ে গেল বাসা থাকি, ইতার পিছনে এই বিল্ডিং এর কারো কোনো হাত নাই? কি করলি বুঝলাম।
কি যে মনে করো, ধরো এর সাথে বিল্ডিং এর কারো কোনো খেসা ইতারে খাই দিছে, অথবা মনে কর এর কারোর সাথে পিরিত হেতে লই বাগি গেছে, এমন হইতে পারে। কি উল্টাপাল্টা কথা বল? এই বিল্ডিং এ প্রত্যেকটা মানুষ অনেক ডিসেন্ট, আর কেউ যদি ইনডিসেন্ট থাকে তাহলে এই বিল্ডিং এ এই 3টা মানুষ হবে। আর তোর কি মনে হয় রাহাত, কি হতে পারে? আমার তো মনে হয় এই পুরো একটা ঘটনার পেছনে আমরা কেউ জানি না। এই মোমনাপুর গায়েব হওয়ার পেছনে একটা বিরাট ধরনের রহস্য আছে। এই রহস্যটা এখন রিভিল হচ্ছে না, বাট কিছুদিন পর ঠিক এই রহস্যটা রিভিল হবে। এবার কোনো গোষ্ঠী রাখ নেই তো, খারাপ কথা বলবে না। ব্যাপারটা কিন্তু পুরো ফিল্মি, তুই চিন্তা কর। হ্যাঁ, মানে সুন্দর একটা মেয়ে একটা বিল্ডিং থেকে নাম হঠাৎ উধাও হয়ে গেল, সে কিন্তু একা থাকতো। একটা জিনিস চিন্তা কর, এইরকম সিকোয়েন্স আমরা কিন্তু বিভিন্ন সিনেমায় লাখ লাখ বার দেখছি, কিন্তু আমাদের চোখের সামনে একটা সিকোয়েন্স ঘটে যাবে এটা কল্পনা করতে পারিনি। এবার তাহলে বন্ধু ঘটনা অ্যাকচুয়ালি খারাইলো কি? ফিল্ম ইজ মোর স্ট্রেঞ্জ। কি জানে ঢুকতে ছিল দেন লাইফ। রাইট, জিওয় জিওয় চা বানাবি? তো এত ইম্পর্টেন্ট একটা টপিক তুমি বানাই লই আসো। না থাক, আমি বানাই নিয়ে আসি। ওর হাতে চা খাওয়াচ্ছে বিষ খাওয়া ভালো। তো তুমি তো হোমমেড হারপিক বানাইতা বন্ধু। মুনমুনাপুর ব্যাপারটা কি বুঝছো না? আমি এবার মহিলা একলা থাকতো কি তার লাগি? তার জামাই বাপমা কোথায় থাকতো? আচ্ছা এত ডিটেলে যাইস না। জামাই বাপ মা, একটা মহিলা, একটা মেয়ে, একটা নারী একা থাকতেই পারে, তবে একটা নারী এরকম হঠাৎ করে গায়েব হয়ে যাবে আর আমাদের সমাজ আমাদের ব্যবস্থা এগুলো মানে কোনো অ্যাটেম্প নেবে না? এবার বন্ধু আমাদের যে মনে করো যে একান্নবর্তী পরিবার থেকে আমরা বড় হয়েছি, বা আমাদের যে রক্ষণাত্মক সমাজ, এটা কিন্তু মনে করো কোনো নারী বা কোনো মেয়ের একা থাকাটা কিন্তু সাপোর্ট করে না। এটা কিন্তু এখন তো 2016 সাল, এখন তো তুই চাইলে তুই একা থাকতে পারিস, তুই তো একা থাকুসি। আমি আর একা থাকতাম পারলাম কই, দুইখান বান্দর যদি গেছিল। কিন্তু কথা হইলো মহিলাটা গায়ে বলে গেল। তোর কি ওনার অনেক ভালো লাগতো? এবার নাফজুবিল্লাহ ফাকরুল্লাহ, আমি সুন্দরের পূজারি, ভালো লাগার কি আছে? আমার কিন্তু অনেক ভালো লাগতো, আমি অনেক মিস করি ওনাকে। সিঁড়িতে মাঝে মাঝে দেখা হইতো, সে দেখাটাও এখন ভালো লাগে। বেটার করে বেটা, তুমি কি চা বাগানে গেছো না নিতে আনতে? চাটা যা হয়েছে না। আর এটা তো আসছে না না, এটাতে খুব ভালো একটা চা আছে, আমি খাই। এটার মধ্যে রাজু ভাই হারপিকের গুড়া রাখে। বন্ধু চলো নিচে যাই, চা খাই আসি। কিচ্ছু লাগবে না, তুমি শুরু করো। সত্যি কথা মুক্তি বেরিয়ে গেছে। ওটাই বাকি আছে, এখন শুয়ে পড়তে হবে শুধু। আপনি কি অবস্থা? বাহ, আপনি দেখি সকাল সকাল এক্সারসাইজও করেন। পরে যাকে না করে না খেয়া থাকতো, পাউরুটি খেয়া থাক। শপিং এ যাবো আর কি, মানে এই বাজারে যাবো আর কি। ও বাজারে যাচ্ছেন? ফিলিংসটা একদিনে কেমন করে মানে মনের মতো হয় না, চোখ যা দেখে তা কি রকম